সো আমি এখন হচ্ছে পুরো জিনিসটা আপনাকে করব। সো আমি একটু স্ক্রিন শেয়ার করি, আপনি দেখেন। হ্যাঁ, দেখা গেলে আমাকে বললেন যে আপনি দেখতেছেন। ঠিক আছে সব কিছু? জি স্যার, দেখা যাইতেছে। স্যার ওকে। একটু জুম করেন, আর স্যার একটু ভাঙ্গে ভাঙ্গে ইয়ে করে দিন। কারণ স্যার তো রিডিং তো দুইটা মাত্র, এর জন্য এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা, নো প্রবলেম। এটা হচ্ছে আপনার থার্ড রিডিং, এটা আমি আপনাকে ডেমনস্ট্রেশন দিতেছি একটা। সো এটাও আমি রেকর্ড করতেছি ভাই। সো হোপফুলি আমি জি আপনাকে যখন ব্রেক ডাউন করবো, ডিটেলে ব্রেক ডাউন করবো সব কিছু, আর আপনি ইন্টারাকশন করেন। আমি আপনাকে বলি কিছু ইস্যু হচ্ছে আমি যা দেখলাম। রিডিং পার্ট ওয়ান তো খুবই ইজি, বাট আমি যেটা দেখতেছি আপনি যদি কনটেক্সট না বুঝেন কোনো কিছুর, তাহলে আপনি হচ্ছে পুরো জিনিসটা গোলান। সো ফ্রম দ্য স্টার্ট আমরা কি করব, প্রথমে রিডিং পার্টে ওয়ান আসার আগে ভাই আমরা হচ্ছে হলো গিয়া ইনস্ট্রাকশন পড়ব। ইনস্ট্রাকশন কি বলছে? ওয়ান ওয়ার্ড অনলি। সো এই সব কটা কি হবে? ওয়ান ওয়ার্ড হবে। আপনি যদি গেস করতে পারেন গেস করলেন ওয়ার্ড কি, না হলে আমরা ওয়ে গোনা মুভ ফরওয়ার্ড বাই হাইলাইটিং কিওয়ার্ডস। এখন হচ্ছে আমরা সেকেন্ড পার্ট কি জানি, ট্রু ফল নট গিভেন। ট্রু ফল নট গিভেন আমরা পরে করব। সো দেখেন আমাদের স্টোরিটা কি নিয়ে, স্টোরি অফ সিল্ক, সিল্ক নিয়ে, রাইট? সিল্ক কি জানেন? সিল্কের কাপড় সুতা। পরেন। হ্যাঁ, সিল্ক থেকে সুতা হয়, নো প্রবলেম, বাট সিল্কের কাপড় পরেন, সিল্ক কি এটা তো জানেন না? একটা পোকার থেকে সিল্ক বাইর হয়, এটা তো জানেন। রেশমি পোকা, রেশম পোকা। হ্যাঁ, ঠিক আছে। সো এখন আপনার ওইসব এইটা যেহেতু মাথায় সেট হয়েছে, আপনি বুঝতে পারতেছেন কি কি টাইপের টার্মিনোলজি এখানে, কোকুন মুকুন যেগুলো দেখতেছেন আপনি একটু কনফিউজড হয়ে গেছিলেন, ওগুলো আমি ক্লিয়ার করে দেবো এখন। সো এখন আমার কিওয়ার্ডগুলো ফার্স্টে বের করতে হবে। আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না, ঠিক আছে? চায়নার আর্লি সিল্ক প্রোডাকশন নিয়ে কথা বলবে। 3000 BC থেকে হচ্ছে আপনার ফার্স্ট কিওয়ার্ড। সেকেন্ড, সিল্কওয়ার্ম কোকুন ফেল ইনটু এম্পায়ার্স ওয়াইফ, মানে কি একটা সিল্কওয়ার্মের কোকুন যেটা এম্পায়ার্সের ওয়াইফের উপরে পড়ছে। ফেল ইনটু এম্পায়ার্স ওয়াইফস কিছু একটার উপর পড়ছে। এম্পায়ার ওয়াইফ ড্রেস দিয়ে দিলাম ফর এক্সাম্পল, একটা গেস করলাম, নট নেসেসারিলি এটা রাইট, বাট কি টাইপের হইতে পারে আপনি দেখলাম। তো চলেন দেখি। সিল্ক ইজ ফাইন ম্যাটেরিয়াল প্রডিউস ইন কোকুন সফট। কোকুন হইতেছে কি জালের মতো একটা, বুঝছেন? আমি যতদিন জানি যে কোকুন হলো একটা হাইভের মতো থাকে, যেটার ভিতর হইলো গিয়ে পোকা টোকা থাকে, ঠিক আছে? সো ওই যে মানে বা বা বিভিন্ন পোকামাকড় একটা কিছুর ভিতরে থাকে না, বাসা টাসা, ওটাই হচ্ছে কোকুন, ঠিক আছে? বা ধরেন আপনি কোকুন কি জানেন না, আপনার এখানে জানাও লাগবে না। এখানে দেখেন আপনার কি বের করতে হবে, কোকুন ফেড ইনটু এম্পায়ার্স ওয়াইফ কিছু একটার উপর পড়ছেস। সিল্ক ওয়ার্ম কোকুন, সো আপনার বের করতে হবে কি সিল্ক ওয়ার্ম কোকুন কোথায় আছে, ঠিক আছে? চলেন। মালবেরি সিল্ক ওয়ার্ম এখানে একটা, ঠিক আছে? ইনসেক্ট লার্ভা, ঠিক আছে? যাই হোক, এটা আপনার জানা লাগবে না, একটা টাইপের সিল্ক ওয়ার্ম। লেজেন্ড হ্যাজ ইট, লেজেন্ড মানে কি প্রবাদ আছে একটা, কোনো একটা গল্প আগেকার দিন। লেজেন্ড হ্যাজ ইট দ্যাট লিড ইজ ইউজ ওয়াইফ দ্য ইয়েলো এম্পারার রুলার অফ চায়না অ্যাবাউট 3000 BC। ফার্স্ট কিওয়ার্ড আমি পেয়ে গেছি, সো আমি জানি রাইট ডিরেকশনে আমি যাচ্ছি। এরপর হু ডিসকভার সিল্ক ওয়ার্মস, হ্যাঁ। ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি, সিল্ক ওয়ার্ম কীভাবে সে আবিষ্কার করে, ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি গোজ, একটা ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি কি জানেন? একটা একটি গল্পের। না না না, ওয়ান অ্যাকাউন্ট মানে স্টোরির একটা সাইড হচ্ছে এরকম, মানে মনে করেন আমি একটা স্টোরি বললাম, আপনি একটা স্টোরি বললেন। মানে আমরা মনে করেন দুইজন একটা রেস্টুরেন্টে গেছি, আমি আমার রেস্টুরেন্টে কি হয়েছে আমার সাইড থেকে বললাম, আপনি আপনার সাইড থেকে বললেন, বুঝছেন? ওটাই হলো গিয়ে ওয়ান অ্যাকাউন্ট, যে কে কার সাইড থেকে কিরকম স্টোরি আসতেছে। সো ওয়ান অ্যাকাউন্ট একটা স্টোরি, একজনের মানে যখন স্টোরিটা বলতেছে তার ভার্সন হলো স্টোরির, goes that she was taking a walk in her husband's garden, তার জামাইয়ের যে গার্ডেনগুলো আছে ওগুলোতে হাঁটতেছিল। she discovered that সেলস ওয়ার্ম রেসপন্সিবল ফর ডিস্ট্রাকশন অফ সেভারাল মালবেরি ট্রিজ, বিভিন্ন ট্রি যেগুলো আছে ওগুলো ধ্বংস করতেছিল কি সিল্কওয়ার্ম, ঠিক আছে? শি কালেক্টেড এ নাম্বার অফ কোকুনস, ওরা যেখানে থাকতো ওখানের কোকুনগুলো ইয়ে নিল, অ্যান্ড স্যাট ডাউন টু হ্যাভ আ রেস্ট, মানে কি ওটা নিয়ে সে রেস্ট নেওয়া শুরু করলো। ইট জাস্ট হ্যাপেন্ড দ্যাট ওয়াইল শি ওয়াজ সিপিং সাম টি, যখন সে চা খাইতেছিল, চুমুক নিতেছিল, যার থেকে সিপিং ফর টি বোঝায়, ওয়ান অফ দ্য কোকুন শি হ্যাড কালেক্টেড, যে কোকুন সে কালেক্ট করছে, ল্যান্ডেড ইন হার হট টি, গরম চায়ের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? সো আমাদের ফার্স্টে কি বলছে, সিল্কওয়ার্ম কখন ফেল ইনটু এম্পায়ার্স ওয়াইফস। হটটি হইতো যদি টু ওয়ার্ড হতো, আমরা এখানে জানি কি ওয়ান ওয়ার্ড, সো অ্যান্সার হবে টি ই এ, রাইট? জি। কনফিউশন আছে কোনো ভাই এখানে? না। এখানে আপনি যেটা কনফিউশন ছিল, আপনি যখন আমাকে বলতেছিলেন যে আপনি এটা একটা ইস্যু হয়েছিল, বললেন যে শি হ্যাড কালেক্টেড, আমি যতদূর মনে পড়ে আপনি বলছেন শি হ্যাড কালেক্টেড ল্যান্ড দ্য ওয়ান অফ দ্য কোকুন শি হ্যাড কালেক্টেড ল্যান্ডেড ইন হার টি। আপনি ল্যান্ডেড ইন হার হট টিকে ভাবছে হচ্ছে হলো গিয়া সে কালেক্ট করছে তার জমির থেকে। আর চা কেন এখানে বলছে সেটা আপনি মিলাইতে পারতেছেন না। ল্যান্ডেড মানে হলো কি পড়া কিছুতে, এটা জমি বোঝায় নাই।
ল্যান্ড হচ্ছে হলো গিয়ে আপনার জমি, রাইট ভাই? ল্যান্ডেড হচ্ছে কোনো কিছুর উপর পড়া, যেমন দ্য প্লেন ল্যান্ডেড ইন দ্য এয়ারক্রাফট, রাইট? সো দ্য এয়ারক্রাফট ল্যান্ডেড ইন দ্য, ওই যে আপনার যে এয়ারক্রাফট ক্যারিয়ার ওটার মধ্যে ল্যান্ড করলো, বা রানওয়ে, রাইট? জি ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? জি স্যার, এবার ক্লিয়ার হয়েছি। আমি ওইটাই মিলাইতে পারতেছিলাম না। এই যে যখন নিউটন ইয়া করতেছিল, গ্র্যাভিটি আবিষ্কার করতেছিল, অ্যাপেল ল্যান্ডেড অন হিজ হেড, রাইট? জি মানে কি, মাথার মধ্যে একটা অ্যাপেল পড়ছে। ওখানে তো জমি নিয়ে কোনো কথা হচ্ছে না, এখানে আপনার কনটেক্সট বোঝা লাগবে, রাইট? এখানে তাহলে অ্যান্সারটি কি হবে? ল্যান্ডেড ইন আর হট টি হলে এম্পায়ার্সের ওয়াইফে টি এর মধ্যে পড়ছে, রাইট? চায়ের মধ্যে পড়ছে। ক্লিয়ার এই পর্যন্ত ভাই? জি ওকে, এম্পারেস ওয়াইফ ইনভেন্টেড, আপনি এখানে ট্রিজ দিছিলেন আমার যতদূর মনে পড়ে। ইনভেন্টেড এ ট্রিজ টু পুল আউট সিল্ক ফাইবার, এখানে কি গ্যাঞ্জাম করছেন আপনি দেখেন। সো আমি ফার্স্টে হলো গিয়ে ইনভেন্টেড হাইলাইট করলাম, সিল্ক ফাইবার হাইলাইট করলাম, হ্যাঁ? সো লেটস সে আপনি মনে হলে অ্যান্সার ট্রিজ, আপনার ব্রেন এখানে কমন সেন্স কাজ করা লাগবে। ফার্স্ট অফ অল হলো গিয়া, সে কি গাছ আবিষ্কার করছে এম্পায়ার্সের ওয়াইফ? এটা কি হইতে পারে আপনার মনে হয়? এটা কি পসিবল যে একজন এম্পায়ারের ওয়াইফ গাছ আবিষ্কার করছে? গাছ তো মানে আদম আর হাওয়া থাকার শুরু গাছ ছিল না, গাছকে কেউ আবিষ্কার করছে? বা আপনি ওভাবে চিন্তা করে আদি যুগে সাইন্টিফিক ওয়েতে চিন্তা করলে, ঠিক আছে? সো নিয়ান্ডারথলস যারা ছিল তারা তো গাছ দেখছে, রাইট? গাছ তো কেউ আবিষ্কার করতে পারে না। সো এখানে আপনার যখন বলতেছে দ্য এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড এ, এর পর কি ট্রিজ হয় না ট্রি হয়? আপনি ধরেন মনে করলাম অ্যান্সার ট্রি, গ্রামাটিক্যালিও তো রং ওটা, রাইট? সো ট্রিজ ভাই কোনোভাবেই হবে না অ্যান্সার। আমরা যখন কোনো কিছু গেস করি বা আমাদের যদি কোনো কিছু অ্যান্সার থেকে মনে হয়, অবশ্যই আমাদের ব্রেনও চালু থাকতে হবে, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি আমি যেটা লিখতেছি ওটা কি কোনো আগামাথা আছে নাকি নাই, ঠিক আছে? আপনি যখন লিখতেছে এম্পায়ার্স ইনভেন্টেড ওয়াইফ ইনভেন্টেড, ইনভেন্টেড হইতে হবে এমন একটা কিছু যেটা আগে কখনো ছিল না, রাইট? ট্রি হইতে পারে না, রাইট? ফায়ার হইতে পারে না, কারণ আমরা জানি আদিমকালের লোকজন আগুন আবিষ্কার করছে, সেই সব আগডুম বাগডুম হইতে পারে না। তো চলেন এখন দেখি আমরা কি অ্যাকচুয়ালি অ্যান্সার। আমাদের কিওয়ার্ড কি? ইনভেন্টেড অ্যান্ড সিল্ক ফাইবার্স। চলেন দেখি। Subsequently, she persuaded her husband to allow silkworm on grove. Until she also devised a special reel. Devised মানে কি? বানাইছে, ঠিক আছে? প্ল্যানিং করছে একটা, ডিভাইস ক্রিয়েশন। যেমন অনেকে বলে না, আই ডিভাইসড এ প্ল্যান, মানে আই ডিভাইস, মনে করেন আমি যখন আপনাকে বিভিন্ন কন্টেন্ট ম্যাটেরিয়াল দিই, আমি তো ওটা ডিভাইস করছি, আই ডিভাইস দ্য কোর্স ম্যাটেরিয়াল, রাইট? সো এখানে ওটাই বুঝাইছে, এখানে ইনভেনশনের একটা প্যারাফ্রেজিং হচ্ছে, শি অলসো ডিভাইস এ স্পেশাল রিল to draw the fibers from the cocoon into the single thread so they would be strong enough to be woven into fabric, silk fibers, right? So fabric এখানে কি? The fibers, to draw the fibers from the cocoon, এখানে কি? To pull out the silk fibers, আর draw এখানে প্যারাফ্রেজিং করা হয়েছে। pull out মানে কি ভাই বলেন তো? পুল আউট, পুল ইন তো ধাক্কা দেওয়া, বা পুল আউট তো কি? pull out হচ্ছে টেনে বের করা, রাইট? আপনি যখন কোনো মার্কেটে যান দেখবেন যে একটা আছে পুশ লেখা থাকে ডোরে, একটা হচ্ছে পুল, হ্যাঁ? মার্কেটে পুল কি? আপনি যদি পুল দেওয়া দরজাতে পুশ করেন তাহলে কি হবে? খুলবে না। আপনার পুল দিলে কি দরজাটা খুলবে? যা, বিভিন্ন মার্কেটে যান নাই কখনো? মার্কেটে যে দরজা পুল করেন নাই, পুল পুশ লেখা থাকে যে। হ্যালো? হ্যালো। হ্যাঁ, জি বল। স্যার। গেছেন তো? তার পুল পুশ বুঝেন না? পুল হচ্ছে পুল করা, মার্কেটের ওই দরজা যখন আপনাকে টান দিতে বলে, রাইট? জি সো এখানে পুল আউট হচ্ছে ভাই কি? পুল আউট হচ্ছে কোনো কিছু টেনে বের করা, রাইট? ধরেন আপনি এখানে এক্সাম্পল একটা কি ফেমাস এক্সাম্পল, অনেক অনেক কিছু দিতে পারেন, যে আই পুলড আ ওয়ালেট আউট অফ মাই পকেট, রাইট? পুল আউট করা। সো এখানে লেখছে কি? যে এম্পায়ার ওয়াইফ কিছু একটা ইনভাইট করছে টু পুল আউট সিল্ক ফাইবার, সেখানে আমরা কি করছি? ডিভাইস দ্য স্পেশাল রিড টু ড্র। ড্র হচ্ছে পুল আউট করা, এটা হচ্ছে একটা সিনোনিম। এখানে এখানে প্যারাফ্রেজ করে দিছে, আপনার এখানে কনটেক্সট বোঝা লাগবে। ড্র দ্য ফাইবার্স ফ্রম দ্য কুকুন, মানে কি? কুকুন থেকে ফাইবারগুলো যাতে বের করতে পারে, এটার জন্য হলো গিয়া। ও আচ্ছা, তাহলে কুকুন এখানে কি বোঝাচ্ছে দেখেন, আমরা কনটেক্সট না বুঝে এখন একটু হালকা পাতলা আইডিয়া পেতেছি, যেটার ভিতর হচ্ছে সিল্ক ফাইবারগুলো রাখে, রাইট? ওই পোকাগুলো। তো এখানে হচ্ছে কি? ডিভাইস স্পেশাল, ওই রিল দিয়ে হইতেছে ওই কুকুন থেকে সে হলো ওই সিল্ক ফাইবারগুলো বাইর করবে, ঠিক আছে? বাইর করে থ্রেডে নেবে, ঠিক আছে? সুতার থ্রেড, থ্রেড তো চিনেন, যেটার মধ্যে সুতা পেঁচায় রাখে, রাইট? জি। তাহলে এখানে অ্যান্সার কি হবে ভাই বলেন তো? ইনভেন্ট ওয়াই এম্পায়ার্স ওয়াইফ ইনভেন্টেড কি? রিল। কি? রিল। হ্যাঁ, রিল, ইয়েস। সো এম্পায়ার ওয়াইফ ইনভেন্টেড আ রিল। কি ব্যাপার?
sorry, real to polar silk fibers. Only dash were allowed to produce silk, মানে ওরা ছাড়া আর কেউ সিল্ক প্রডিউস করতে পারো না। কারা, এটা আমরা বাইর করবো। অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু ওয়্যার সিল্ক, দুইটাই দেখে রাখি, ঠিক আছে। কারা পড়তে পারবে শুধু সিল্ক, আর কারা প্রডিউস করতে পারবে, বানাইতে পারবে। চল দেখি। While it is unknown just how much of this true is certain, how much of this is true, it's certainly known that silk cultivation has existed. কতটা সত্যি এটা জানি না, কিন্তু সিল্ক কালটিভেশন হচ্ছে চলতো ইন চায়না ফর সেভারাল মিলেনিয়াম। মানে কি মিলেনিয়া কি বলেন তো, মিলেনিয়াম কি সেটা বলেন, তাহলে মিলেনিয়া কি বুঝবেন। কয়েকশো শতাব্দী আর কি। ওকে, নাইস, ঠিক আছে। তারপর হচ্ছে অরিজিনাল সিল্ক ফার্মিং ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড টু ওমেন। মহিলাদের জন্য ফার্মিং নিষিদ্ধ ছিল। ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড, মানে সিল্ক ফার্ম করতে পারবে শুধু মহিলারা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক কি ফার্ম করা, সো অনলি ওমেন হবে, রাইট নাকি? স্যার এখানে তো বলছে ফার্মিং ওয়াজ সোলিলি রেস্ট্রিক্টেড টু ওমেন, হ্যাঁ, রেস্ট্রিক্টেড, মহিলাদের জন্য তো এটা রেস্ট্রিক্ট ছিল। না না, ইট ওয়াজ রেস্ট্রিক্টেড ওটা বোঝা নাই। সলি রেস্ট্রিক্টেড টু ওমেন মানে কি, এটা হচ্ছে হলো গিয়ে শুধু মহিলারা এটা প্রডিউস করতে পারতো, কনটেক্সট বোঝা লাগবে। সলি রেস্ট্রিক্টেড মানে শুধু তারাই এটা প্রডিউস করতে পারতো বোঝাচ্ছে। আর যদি বলতো যে সিল্ক ফার্মিং ওয়াজ প্রোহিবিটেড, মানে এটা আপনি কখনো প্রডিউস করতে পারবেন না, প্রোহিবিটেড, ঠিক আছে। ফর নিষিদ্ধ। প্রোহিবিটেড টু ফর ওমেন, তাহলে আপনি হচ্ছে ওমেন এখানে প্রডিউস করতে পারবেন না। এখানে যখন বলা থাকতো সিল্ক ওয়ার্ম ফার্মিং ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড টু মেন, তার মানে হতো কি অনলি মেন এটা প্রডিউস করতে পারতো। সোললি রেস্ট্রিক্টেড মানে শুধু তারাই এই জিনিসটা করতে পারবে, বুঝছেন? ও, এখানে স্যার রেস্ট্রিক্টেড অর্থ কি অনুমোদন? হ্যাঁ, ওটাই বোঝাচ্ছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, আয়নাঘর, আমি রাইট? ভাবতেছি রেস্ট্রিক্টেড মানে হচ্ছে না নিষিদ্ধ। না, ওইটা না। যেমন আয়নাঘর ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড ফর, জেনারেল পিপল। না জেনারেল পিপলের জন্য, কি বলে আয়নাঘর জেনারেল পিপলের জন্য? আয়নাঘর দ্য এরিয়া, আয়নাঘর এরিয়া ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড টু হাই অফিসিয়ালস অফ আওয়ামী লীগ। মানে ওইখানে কি কয়েকজন শুধু ওই জায়গায় যাওয়ার পারমিশন পাইতো, সোললি রেস্ট্রিক্টেড, ঠিক আছে। এরিয়া 51 যেমন একটা এরিয়া, ওখানে এরিয়া 51-এর নাম আপনি কখনো শুনছেন নাকি আমি জানি। এরিয়া 51-এ কি এলিয়েনরা থাকে এরকম ধারণা করা হতো। ওই এরিয়া সোললি রেস্ট্রিক্টেড ফর হাই অফিসিয়াল গভর্নমেন্ট পিপল, ঠিক আছে। আপনি নর্মাল লোকজন ওখানে যেতে পারবে না। এখানে আমরা বলতেছি একটা ডিফারেন্ট কনটেক্সট। এখানে আমরা কি বলতেছি, সিল্ক ওয়ার্ম ফার্মের ব্যাপার, ইট ওয়াজ সোললি রেস্ট্রিক্টেড টু ওমেন, মানে ওমেন বাদে এইটা কেউ ফার্ম করতে পারবে না। ক্লিয়ার? জি। আর রেস্ট্রিকশন অন্য ক্ষেত্রে কনটেক্সট যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম এন্টারিং দিস এরিয়া, ঠিক আছে। মানে এরিয়া, কি ইউ আর রেস্ট্রিক্টেড, এই এলাকা, পুরা কনটেক্সটে এই বলছে এলাকায় ইউ প্রবেশ আর করা। জি। রেস্ট্রিক্টেড ফ্রম এন্টারিং দিস এরিয়া, মানে ওই স্পেসিফিক এরিয়াতে আপনি যেতে পারবেন না। ফ্রম দিস এরিয়া ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম এন্টারিং, মানে কি আপনাকে এখানে ঢুকার জন্য, এখানে এই এরিয়াতে ঢুকার জন্য অনুমতি নাই, ঠিক আছে। সো এখানে আমরা দেখুন নেক্সট জিনিস যেটা দেখতেছি, অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু ওয়্যার সিল্ক। তো চলেন দেখি কি বলেন। অ্যান্ড ইট ওয়াজ দে হু ওয়ার রেসপন্সিবল ফর দ্য গ্রোয়িং, ঠিক আছে, হারভেস্টিং অ্যান্ড উইভিং, মানে কি পুরা ফুল আউট প্রোডাকশনের কথা বলে দিছি এখানে। আপনি যদি ফার্স্টটাও থেকে কনফিউজ থাকেন যে ওমেন নাকি, এখানে তারপর বলে দিছি অ্যান্ড ইট ওয়াজ দে মানে কি এখানে ওমেন, তাদের কথা বলছে। মহিলারা। হু ওয়ার রেসপন্সিবল ফর দ্য গ্রোয়িং, হারভেস্টিং অ্যান্ড উইভিং, মানে কি ফুল আউট প্রোডাকশন কাদের জন্য, ওমেনদের জন্য করতো শুধু তারা। সিল্ক কুইকলি গ্রো ইনটু এ সিম্বল অফ স্ট্যাটাস, সিম্বল অফ স্ট্যাটাস মানে কি বলেন? সিম্বল অফ স্ট্যাচু। স্ট্যাটু না, স্ট্যাটাস। স্ট্যাটাস। হুম, হ্যাঁ, সিম্বল অর্থ চিহ্ন, মানে এটা এটা পজিটিভ, এটা কিছু বোঝাতেছে যে এটা দ্রুত উৎপাদন করার একটি না 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 ইয়ে না, ছিল। নট নট, ওটা বোঝেন এখানে। ইট কুইকলি গ্রো ইনটু, ঠিক আছে আপনি বুঝছেন যে ওইখানে বুঝাইছে গ্রো এর কথা, কিন্তু যখন আমি এই কনটেক্সটে বলতেছি, এটা বলতেছে এটা খুব শীঘ্রই একটা ঐতিহ্যর চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে। স্ট্যাটাস ওটাকে কি মানে ওই আগেকার দিনে রাজা বাচ্চারা মনে করেন বিভিন্ন টাইপের পাগড়ি বা ইয়া টাইপের ওই হাইলি ভ্যালুয়েবল কিছু জুয়েলারি পরতো, বা মনে করেন হাতে স্টাফ থাকতো, তাদের গার্মেন্টস একটা সার্টেন স্ট্যাটাস শো করতো, বুঝছেন।
মনে করেন ওরা মনে করেন এখনকার যেমন ব্র্যান্ড আছে না, কেউ হলো গিয়ে ভার্সাচি বা মনে করেন গুচি যখন পরে বলে কি এরা বড় লোক, সিম্বল অফ স্ট্যাটাস। যদিও আমার কাছে এগুলো খুব মানে আজগুবি পোশাক বার্তা লাগে, কিন্তু এখন কি বলে লোকজন বলে দ্যাট ইজ আ সিম্বল অফ স্ট্যাটাস, রাইট? আমি বড় লোক তাই আমি মনে করেন এইসব ল্যাভেন্ডিশ কাপড় কোটি কোটি টাকা দিয়ে কিনি, ঠিক আছে? সো আগেকার দিনে কি আগেকার দিনের লোকজন কি করতো, আগেকার দিনের লোকজনের টেস্ট ভালো ছিল, তারা মনে করেন যেসব পোশাক আশাক পরতো আপনি চিন্তা করে দেখেন ওগুলো হইতেছে কারা পড়তো, শুধু মনে করেন যখন আপনার সিম্বল অফ স্ট্যাটাসটা তো রাজা বাদশারা ওই সব জিনিস পড়তো যেগুলো হলো হাই কোয়ালিটি এম্পেরিয়র ছিল, হ্যাঁ হাই কোয়ালিটি ছিল। সেনাপ্রধান। সো এখন যেহেতু সিল্কের কথা, সিল্ক গ্রো ইনটু এ সিম্বল অফ স্ট্যাটাস, মানে কি সিল্ক তখন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেছে, যে আমি হলাম গিয়ে এখানের ইনচার্জ, আমি রাজা, বা আমি হলাম গিয়ে এখানের রানী, আমি হলাম গিয়ে আমার কি স্ট্যাটাস শো করবো কি দিয়া, সিল্কের পোশাক দিয়া, রাইট? আরেকটা জিনিস ছিল আমার যতদূর মনে পড়ে, আগে একবার আগে এটা নিয়ে করতেছিলাম, অনেক রাজা বাচ্চারা রয়্যালটি হলো গিয়ে যারা রয়্যাল ছিল তারা হলো গিয়ে রয়্যাল স্পেসিফিক ফ্যামিলি। কিছু কালার পরতো যেগুলো হলো গিয়ে অন্যান্য মানে নর্মাল লোকজনদের পরা নিষেধ ছিল। ধরেন ওটা ভায়োলেট, আমার যতদূর মনে পড়ে পার্পেল আর ইয়েলো, এগুলো অনেকে রাজা বাচ্চারা পরতো কারণ এগুলো হচ্ছে সিম্বল অফ রয়্যালটি, এরকম কিছু একটা ছিল, হ্যাঁ। সো এখানে ওরকমই সিল্ক কি হয়েছে, কুইকলি গ্রু ইন্টু আ সিম্বল অফ স্ট্যাটাস, মানে সিল্ক তাড়াতাড়ি হলো গিয়ে এরকম রাজা বাচ্চাদের জন্য একটা রেগুলার কমোডিটি হয়ে গেল, ঠিক আছে? অ্যান্ড অরিজিনালি মানে শুরুতে অনলি রয়্যালটি ওয়ার এন্টাইটেল টু হ্যাভ ক্লোথস মেড অফ সিল্ক, মানে কারা পড়তো আগে, রয়্যালটিরা, ঠিক আছে? তাহলে আপনি আমাকে বলেন এখন অ্যান্সার কি হবে এটার, অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু ওয়ার সিল্ক। রয়্যালিটি। রয়্যালটি, রয়্যালটি নট রয়্যালিটি, রয়্যালটি, আই নাই এখানে কোথাও, রয়্যালটি প্রোনাউন্সিয়েশন রয়্যালটি। সো রয়্যাল। এরপর চলেন আমরা, এটা হলো, দেন আমরা নেক্সটটাতে যাই। সিল্ক ইউজড অ্যাজ আ ফর্ম অফ, মানে সিল্ক কি কাজে, বিভিন্ন কাজে ইউজ হয়। So, এখানে যেমন কোন একটা সার্টেন কিছুর জন্য সিল্ক ইউজ হয়েছে, এই ইজি কি বুঝেন? এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল গিভেন, ফার্মার্স ট্যাক্সেস কনসিস্টেড অফ পার্টলি সিল্ক, মানে ফার্মারদের ট্যাক্সেস পার্শিয়ালি সিল্কে হইতো, ঠিক আছে? তো সিল্ক ইউজ এজ এ ফর্ম অফ কি আগে দেখি, তাহলে আমার যেহেতু ট্যাক্স এটা হইতো তাহলে এটা এখানে আমার মোস্ট প্রবাবলি হইতেছে পেমেন্ট হবে, রাইট? আমি গেস করতেছি পেমেন্ট। সিল্ক ইউজ হইতে পারে অন্য কিছু হইতে পারবে, তো চলো আমরা দেখি, আমার মনে হচ্ছে পেমেন্ট যেহেতু ট্যাক্সের কথা বলতেছে এখানে। The rules were gradually relaxed over the years until finally এত ডাইনেস্টি লোয়েস্ট কেস were also entitled to wear silk। পরে আর কি এটার জিনিস চেঞ্জ হয়, এখানে আপনার বোঝা লাগবে না এত, আমরা তো টাইম ওয়েস্ট করতে পারবো না, যখন এত হয় আপনাকে বুঝাচ্ছি, অ্যাকচুয়াল এক্সামে ইউ উইল গেট 10 minutes to 15 minutes এটা শেষ করার জন্য। সো আপনি নেক্সট কিওয়ার্ডে জাম্প মারবেন। নেক্সট কিওয়ার্ড কি আমরা জানি, ট্যাক্স আর সিল্ক, ঠিক আছে? ইউজড অ্যাজ এ ফর্ম অফ কিছু একটা ফর্ম পে করা লাগছে, তো চলেন দেখি এরপর কি। সিল্ক ওয়াজ অলসো সো প্রাইস দ্যাট ইট ওয়াজ ইউজড অ্যাজ এ কাইন্ড অফ কারেন্সি, রাইট? নট পেমেন্ট, আমি গেস করছিলাম পেমেন্ট, বাট দিস ইজ গোয়িং টু বি কারেন্সি, অ্যাজ দ্য ইউনিট অফ কারেন্সি। কোনো এটার মধ্যে কনফিউশন আছে? সিল্ক ওয়াজ সো প্রাইস মানে এত ভ্যালুয়েবল ছিল এটা, যে ইট ওয়াজ অলসো ইউজ অ্যাজ আ ইউনিট অফ কারেন্সি। ইউনিট অফ কারেন্সি মানে কি? একটা, কারণ তো মুদ্রা, হ্যাঁ মুদ্রার মুদ্রা, একক। হ্যাঁ পেমেন্ট, কোনো একটা ইন্টারাকশনের এক্সচেঞ্জের একটা ইউনিট ছিল, রাইট? সো আমাদের এখন যেমন টাকা, ওই সময় ইউজ করা হতো সিল্ক। গভর্নমেন্ট অফিসিয়ালস ওয়ার পেইড ইন দেয়ার স্যালারি ইন সিল্ক, রাইট? এখানে যেমন দেখছে যে ইজি ফার্মার্স ট্যাক্স, গভর্নমেন্ট ফার্মার পেইড দেয়ার ট্যাক্স। সো এখানে তো আমার কোনো অ্যান্সার নেই, এটা তো জাস্ট আপনাকে বুঝাইলাম। সিল্ক ইউজ ফর মেনি পারপাস, অনেক কাজে ইউজ হয়। এক্সাম্পল গিভেন, এভিডেন্স ফাউন্ড ইন ড্যাশ মেড অফ সিল্ক অ্যারাউন্ড। সো সিল্ক অনেক কাজে ইউজ করা হতো, নট জাস্ট ওইটা, অনেক কিছু। সো এভিডেন্স পাইছে কিসের, সিল্কের। চলেন সিল্ক কি কাজে ইউজ করা হতো। 1600, এখানে আমার কিওয়ার্ড ফার্স্টে আমরা কখন মাল্টিপল এরকম থাকে, আমি যদি দেখি কোনো একটা নাম্বার দেওয়া থাকে আমি অলওয়েজ নাম্বার কিওয়ার্ডটা হাইলাইট করবো, কারণ নাম্বারটা পাওয়া খুবই ইজি, রাইট? সো 168 এডি, 168 এডি, এই যে দেখেন চোখে এসে পড়ছে সবার নিচে। ডাইরেক্ট। চলো এখন আমরা পড়ি, দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ সিল্ক পেপার being used was discovered in the tomb of a noble who estimated to have died around 1600। তো কি পাওয়া গেছে, আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ সিল্ক পেপার ইউজ পাওয়া গেছে সিল্কের। সো আমার এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড, সো এটা কি হবে, এভিডেন্স ফাউন্ড অফ ড্যাশ মেড ফ্রম সিল্ক। কি মেড ফ্রম সিল্ক? পেপার। পেপার। সো অ্যান্সার ইজ পেপার। সো দেখতেছেন কত সিম্পল। আপনি এখানে জাস্ট, আমি আপনাকে মেথড বুঝাই দিলাম, অনেক কিছুর কনটেক্সট আমার কয়েকটা ক্ষেত্রে ইউজফুল হয়েছে এখানে, বাট
আপনি দেখেন আমি কিন্তু মেজরিটি অফ দ্য অ্যান্সার কীভাবে বের করছি, আমি মেজরিটি অফ দ্য অ্যান্সার বের করতে হচ্ছে বাই হাইলাইটিং কিওয়ার্ডস আর কিওয়ার্ডসগুলো গো থ্রু করে, ঠিক আছে। সো এটা আপনার অলওয়েজ মাস্টার করা লাগবে যে আমি হাইলাইটেড কোনটা ইয়া করবো। আমার আছে নাম্বার বা কোনো একটা ডেট, কোনো একটা সন, ওটা ফার্স্টে হাইলাইট করবো। দেন হইলো গিয়া কি আমি হাইলাইট করবো হলো গিয়ে যেগুলো আমাকে সোজা সাইন পোস্ট হিসেবে ইউজ করবো আমার অ্যান্সারে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, যেগুলো আমার রাস্তা দেখাবে। তারপরে সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে সিল্ক রিসার্চ, সিল্ক রিচেস, মাই ব্যাড, রিচেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি বুঝাইছে বলেন তো, পুরো ওয়ার্ল্ডে ছড়াই গেছে যে ওটা না। তো চলেন এখন কি বলছে, মার্চেন্টস ইউজ সিল্ক, মার্চেন্টস কারা ভাই? যারা ব্যবসায়ী, বড় বড় হ্যাঁ, ইয়েস, মার্চেন্টস ব্যবসায়ী। ব্যবসায়ী। Merchants use Silk Road to take silk westward and bring back dash precious materials. মানে সিল্ক ওয়েস্টওয়ার্ড নিয়ে যেত, মানে ওইদিকে ওয়েস্টের দিকে, আর ব্রিং ব্যাক করতো কিছু একটা, কোনো একটা প্রেশাস ম্যাটেরিয়াল। এটা কি হইতে পারে, ডায়মন্ড হইতে পারে, গোল্ড হইতে পারে, আমরা জানি না, কোনো একটা প্রেশাস ম্যাটেরিয়াল ব্রিং ব্যাক করতো, ঠিক আছে, ক্লিয়ার। চলেন আমরা মানে এখন, ওরা সিল্ক নিয়ে যেত, সিল্ক পশ্চিমে, এবং ওখান থেকে তারা এরকম প্রিসিয়াস কোনো ম্যাটেরিয়ালস আনতো সিল্কের বিনিময়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন চলেন আমরা কি ওটা দেখি। ডিমান্ড ফর এক্সোটিক ফ্যাব্রিক ইভেন্চুয়ালি ক্রিয়েটেড লুক্রেটিভ ট্রেড রাউট। মানে এটা তো আপনি বুঝবেন না, আমি বুঝতেছি আপনার ভোকাবুলারি এত স্ট্রং নাম্বার। দেখেন, ডিমান্ড ফর এক্সোটিক ফ্যাব্রিক ইভেন্চুয়ালি ক্রিয়েটেড, ডিমান্ড চলতেছে কি এক্সোটিক ফ্যাব্রিক, ইভেন্চুয়ালি ক্রিয়েটেড লুক্রেটিভ ট্রেড রাউট, মানে কি বিভিন্ন রাস্তা, ওই মানে লুক্রেটিভ ট্রেড রাউট মানে কি হচ্ছে হলো গিয়ে অনেক লাভই একটা ট্রেড রাউট ক্রিয়েট করছে। ট্রেড রাউট হচ্ছে হলো গিয়ে ব্যবসার জন্য রাস্তা ক্রিয়েট করে দিছে, নট অ্যাকচুয়ালি রাস্তা, মানে বুঝতেছেন আমি কি বুঝাইতেছি, যে এটার জি স্যার, মাধ্যমে হলো ব্যবসার গিয়ে জন্য। আমি ব্যবসাটা আগাইতে পারবো, আমার এখানে টাকা আসবে, ওইটা বুঝাইছে। নাও নোন অ্যাজ সিল্ক রোড, ঠিক আছে, সিল্ক রোড যে আমরা পেয়ে গেছি, দ্য সিল্ক রোড। টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ব্রিঙ্গিং গোল্ড সিলভার অ্যান্ড উল টু দ্য ইস্ট, গোল্ড সিলভার অ্যান্ড উল তারা ব্রিং ব্যাক করছে। তো অ্যান্সার কোনটা হবে এখানে, তিনটা আছে, আপনি আমাকে বলেন তো অ্যান্সার কোনটা হবে এখানে। আমরা সবসময় আমাদের ব্রেন ইউজ করবো, ব্রেন যাতে বন্ধ না থাকে আমরা যখন মানে এই রিডিং পার্ট ইউজ করি বা যে কোনো পার্ট ইউজ করি অ্যান্সার, ব্রেন বন্ধ থাকলে অনেক ইজি অ্যান্সার মিস যাবে। গোল্ড হতে পারে। হইতে তো পারে তিনটাই, আমি তো আপনাকে বলে দিলাম, দে আর ব্রিঙ্গিং গোল্ড কি, মানে ব্রিং ব্যাক করতেছে, গোল্ড ব্রিং ব্যাক করতেছে, সিলভার ব্রিং করতেছে, উল ব্যাক করতেছে ইস্টে। সো আমার অ্যান্সার কোনটা হবে এখানে, বলছে মার্চেন্ট ইউজ সিল্ক রোড টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ব্রিং ব্যাক ড্যাশ অ্যান্ড প্রেশাস মেটালস। তাহলে এটা হবে উল। উল, নাইস, কারণ প্রেশাস মেটালস আমরা কি এখানে জানি, গোল্ড আর সিলভার, রাইট। আর সিলভার। নাইস, ধরতে পারছে। এটা আপনাকে আমার কেন জানি রিমাইন্ড দেওয়া লাগে, এটা কখনো যাতে রিমাইন্ড দেওয়া লাগে না, অটোমেটিকলি ভাই আপনি খেয়াল রাখবেন যখনই আমি কোনো জায়গায় এরকম কনফিউশনে পড়ি, আমার কি ব্রেন ইউজ করবো আমি, ঠিক আছে, আমার ব্রেন ইউজ করে আমি অনেকগুলোর অ্যান্সার বাই করতে পারবো, ঠিক আছে, যেগুলো হতেছে আমার নর্মালি একটু কনফিউশন লাগতে পারে। এখানে কিন্তু এমন কোনো কিছু কঠিন কিছু নাই, জাস্ট আইএলসে যেই লেভেলের আপনার আইকিউ চেক করে, যে এই ছেলের আইকিউ কি ওটা খুবই কম, মানে ওই ওই আইকিউ চেক করে হলো গিয়ে মানে খুবই কি বলবো আমি, যে যাদের আইকিউ মিনিমাম লেভেলের আছে তারা এইসব অ্যান্সার দিতে পারবে খুব সহজে। সো চলেন 558 আমাদের নেক্সট কিওয়ার্ড, রাইট। ড্যাশ হাইট সিল্ক ওয়ার্মস এগস ইন কেইনস, কেইনস কি জানেন, অ্যান্ড টেক দেম টু কনস্টান্টিনোপল, কনস্টান্টিনোপল, আচ্ছা, কনস্টান্টিনোপল হচ্ছে ইটালির একটা জায়গা আমি যতদূর জানি। সো হ্যালো, স্যার কেস সম্ভবত ওই যেটার মধ্যে ডিম বহন করে, মানে না কেস কেস। না না না, কেইনস হচ্ছে হলো গিয়ে যেটা দিয়ে হাঁটে, হ্যাঁ, মানুষজন, বুড়া লোকজন ওই যে মাঠে ভর দিয়ে হাঁটে না, ওই দুই পাশে দুইটা লাঠির মতো, এটা দিয়ে, ওটার নাম কেনস। না এক হাতে যেটা ধরে, এক হাতে লাঠি দেয়। হ্যাঁ হ্যাঁ, এক হাতে লাঠিতে ভর দিয়ে হাঁটে না, দেখেন নাই? জি জি, ওই মাথাটা বাঁকা থাকে, আবার অনেক সময় হ্যাঁ, স্টিলের হয় অনেক এটা। সময় বলের হয়, এক একটা এক এক হয়। হুম হুম সো হুম। এটা হইতেছে, হ্যাঁ, বাঁকা থাকে আগে, হ্যাঁ, এটাই বেশি দেখা যেত, এখন অনেক টাইপের আসছে। সো ওকে, রাইট, দ্যাট ইজ কেইন। সো এখানে কি বলতেছে, 550 এডি কই আছে দেখেন তো, 550 এডি, 550 এডি বের করা আমার জন্য খুবই ইজি হওয়ার কথা। সো এই যে দেখেন 550 এডি পেয়ে গেছি আমি, ঠিক আছে, এসিটা ছেড়ে দিন তো বাবু, আর মশার কয়েল যদি থাকে একটা ধরে দিন, অনেক মশা এদিকে। সো এই যে 505 পেয়ে গেলাম, ঠিক আছে। ড্যাশ হাইট সিল্ক ওয়ার্ম এগস ইন কেনস অ্যান্ড টেক দেম টু কনস্টান্টিনোপল, এই যে কনস্টান্টিনোপল, ইস্তানবুল মডার্ন ডে, আগেকার
আমার কেন ইটালি মনে হলো কেন, আই এম নট শিওর, বাট নট ইটালি। আগে একটা গেম খেলছিলাম অ্যাসাসিনস ক্রিড, ওখানে কনস্টান্টিনোপল একটা শহর ছিল, সো আমি ভাবছি অটোমেটিকলি ইটালি, কারণ ইটালি ইটালি ভাইব আসতেছিল, ভেনিসের পাশে ছিল। যাই হোক, আমি 558, ভাবছিলাম চায়না। না, 550 এডি ড্যাশ হাইট সিল্কওয়ার্ম, কারা সিল্কওয়ার্ম হাইট করে এখন আমাদের বের করতে হবে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু আনাদার লেজেন্ড, মঙ্কস ওয়ার্কিং ফর দ্য বিজেন্টাইন এম্পায়ার, এত কেউ একজন স্মাগল মানে কি লুকায় আছে, সিল্কওয়ার্ম এক্স টু কনস্টান্টিনোপল, ঠিক আছে। এডি কনসিল্ড মানে কি বলেন তো? জানি না। কনসিল হচ্ছে লুকানো, হাইড করা, ঠিক আছে। দেখবেন অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন মার্কেটে বা কোনো হাই স্টেক কোনো জায়গায় আপনি যদি ইভেন্টে যান, সবসময় ওই যে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে ইফ এনিবডি হ্যাজ কনসিলড ওয়েপেন্স। কনসিলড ওয়েপেন্স মানে কি? লুকানো অস্ত্র। লুকানো কোনো অস্ত্র। সো কনসিলড মানে কি? কনসিলড ওয়েপেন যদি লুকানো অস্ত্র হয়, কনসিলড মানে কি? লুকানো, রাইট? সো কনসিল 550 কনসিলড ইনসাইড হলো ব্যাম্বু, মানে মগরা যখন কনস্টান্টিনোপলে যাইতো স্মাগল করতো সিল্কওয়ার্ম, কনসিলড ইনসাইড হলো ব্যাম্বু ওয়াকিং কেন্স, মানে আমরা এখানে জানি কি এক্সিন কেন্স দেওয়া আছে, টেক দেম টু ড্যাশ হাইট সিল্কওয়ার্ম। কারা হাইট করে বলেন আপনি এখন? ইনসাইড হলো ব্যাম্বু ওয়াকিং ক্যানস। স্যার কি ব্যাম্বু আছে বাস হলো কোশ্চেনটা বাজেটের হচ্ছে না স্যার। 550 এডিতে কারা সিল্কওয়ার্ম লুকায় নিয়ে যাইতো কনস্টান্টিনোপলে? তুর্কিরা স্যার। অবভিয়াসলি, বাট এখানে কারা, তুর্কির কারা? কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল হচ্ছে শহর একটা, রাইট? সো এখানে দেখেন ওই যে এখানে কি ওয়াকিং বলছে, ক্যানস। না স্যার। অ্যাকর্ডিং টু আনাদার লেজেন্ড, আরেকটা কথাতে বোঝা যাচ্ছে মঙ্কস ওয়ার্কিং ফর দ্য বিজেন্টাইন এম্পায়ার, যে মঙ্কগুলা বিজেন্টাইন এম্পায়ারের জন্য কাজ করত, এই যে এর যে রাজা, এর আন্ডারে যারা কাজ করতো, যেসব মঙ্ক, তারা হচ্ছে স্মাগল করতো এটা আর নিয়ে যেত, রাইট? সো অ্যান্সার কি? মঙ্কস। মঙ্কস। মঙ্কস কি ভাই মাঙ্কিজের আরেক নাম? না স্যার। তাহলে মঙ্কস কি? মঙ্কস এরকম হতে পারে, রাজা বাদশার পাইক পেয়াদা থাকে না। হ্যাঁ, হতে পারে। মঙ্ক হইলো গিয়া কে, আসলে অ্যাকচুয়ালি আমি যেটা জানি মঙ্ক হইলো গিয়া ওই যে আপনার বুদ্ধ অনেকে দেখেন না, ওই যে সারাদিন হলো জি, গিয়া টেম্পলে যে ইয়া বুদ্ধ ধ্যানমগ্ন ভিক্ষু থাকে, যারা। হ্যাঁ ধ্যানমগ্ন হুম, থাকে, ওই যে বেসিক অনেক টেম্পারেচার উঠাইতে পারে, যে তয়লা ফালাইলে গরম হয়ে যায়, মার্শাল আর্ট প্র্যাকটিস করে, দেখছেন? হুম, শাওলিন জি মঙ্ক স্যার। বলে, যে শাওলিন মঙ্ক। তাহলে কিন্তু এখানে হয়তো আপনারটা ঠিক, ওই শাওলিন মঙ্ক না বুঝে ওটা হয়তো বুঝাইতে পারে। যাই হোক, আপনি ধরতে পারছেন কি বোঝাচ্ছে। তারপর সিল্ক প্রোডাকশন স্প্রেড অ্যাক্রস মিডল ইস্ট এন্ড ইউরোপ, আমার এটা কোনো কাজে লাগবে না। 20th সেঞ্চুরিতে জাম্প মারবো আমি, 20th সেঞ্চুরি মানে 1900, রাইট? নাকি জি 2000? কোনটা 20th সেঞ্চুরি? না, কোন? 1901 থেকে 1999। নাইস, 20th সেঞ্চুরি। অনেকে 20th সেঞ্চুরি হলো 2000 সাল খোঁজা শুরু করে, না, 20th সেঞ্চুরি ইজ 1900 সাল থেকে। সো 27 ড্যাশ অ্যান্ড আদার ম্যান মেড ফাইবার কজ ডিক্লাইন ইন সিল্ক ইন্ডাস্ট্রি, সিল্ক প্রোডাকশন, মানে অন্য অল্টারনেট ম্যানমেড ফাইবারের কারণে সিল্কে একটা ডিক্লাইন দেখা গেছে। সিল্ক যেহেতু প্রাইসি, অল্টারনেট চিপ কোনো একটা কিছু বের করছে, যেটা হলো গিয়ে পরে ফেমাস হয়ে গেছে। আপনি আসেন, আসেন কেন? আচ্ছা ঠিক আছে। The Byzantines were as secretive as the Chinese, however. Many centuries of the weaving and training of silver, এত কিছু আমার বোঝা লাগবে না, আমার 20th সেঞ্চুরিকে বের করি, দাঁড়া 1900 নিয়ে কই কথা আছে? দেখেন তো, এই যে 1970 আসছে এক জায়গায়, আর কোথাও আছে 1900? না, না ইয়ার, তো চলেন এখানেই 17 দেখি। বলছেন। তো কোথায়? এখানে এটার শুরু হচ্ছে লাইনটা, এই যে after the second war Japan silk production was restored with improved production and quality of raw silk. Japan was remain world leader production of raw silk and practically one of the major exporters of silk until 1970. However, in more recent decades, China has gradually recaptured its position the world biggest producer and exporter of silk yarn. না এখানেও নাই, তো আরেকটু আগে যেতে হবে, ঠিক আছে। ম্যানমেড ফাইবার্স, ম্যানমেড ফাইবার্স বাইতে পারবে, সিল্ক ডিক্লাইন বের করবো, চলেন। সো সিল্ক ডিক্লাইন আর ম্যানমেড ফাইবার্স, চল এখান থেকে দেখি। এই যে বাই দা 13, এটা 13 সেঞ্চুরি, এখান না।
এই যে So 19th প্রথম দিন সেঞ্চুরি, 19th এই যে century এর in the পরেরটাই, last ঠিক আছে, question. 19th সেঞ্চুরি শেষ হওয়ার পর থেকে শুরু হবে। এই যে 20th সেঞ্চুরি, ওকে, এখান থেকে শুরু হবে। তাহলে চলেন এখান থেকে শুরু হয়। দেখি আমরা নিউ ম্যানমেড ফাইবার্স এই যে পাই গেছি, সাচ এস নাইলন, কি নাইলন স্টার্টেড টু ইউজ ড্যাশ এন্ড আদার ম্যানমেড ফাইবার্স। তাহলে অ্যান্সার কি আপনি আমাকে বলেন। So nylon হবে, হুম, nylon and other আদার man ফাইবার made তো বইলেই fibers. দিছে, তো সাচ এস যখন বলবে ওটাই আমার অ্যান্সার, নাইলন, রাইট। সেল প্রোডাকশন তো এই কয়টা হইলো। এখন হচ্ছে আমরা যাব ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে, ঠিক আছে। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আমরা চলুন আগে হাইলাইট করি কি করতে হবে। গোল্ড ওয়াজ দ্য মোস্ট, এখানে আমার পুরোটা শেষ হয়ে গেছে। সো ট্রু ফলস নট গিভেন কোথা থেকে শুরু হয়, আই হ্যাভ নো আইডিয়া, আমার আবার রিসেট করা লাগবে এখান থেকে, ঠিক আছে। গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেড অ্যালং দ্য সিল্ক রোড। চলেন আমরা দেখি গোল্ড কি অ্যাকচুয়ালি মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল ছিল নাকি ছিল না। তো এটার ব্যাপারে কই জানি দেখছি আমরা তো এদিকে, স্যার গোল্ড আর সিলভার পাইছিলাম। হ্যাঁ এদিকে কই জানি পাইছিলাম, দেখি তো ছিল এই যে এক্সোটিক ফাইবার্স, এই যে দেখেন, demand for exotic fibers eventually created lucrative trade route now known as the Silk Road. Trading silk northward, bringing gold, silver, and wool to the east. It was named Silk Road after its most precious commodity, which was considered to be worth more than gold. So gold তো সবচেয়ে valuable material না, সবচেয়ে valuable material তাহলে কি, সিল্ক। সিল্ক, যেটার পরে এটার নামকরণ করেছে। ওটা আপনার জানাও লাগবে না, একটা তো ফ্যাক্টর এখানে রং কি, এখানে আপনি জানেন ফর শিওর কোনো একটা প্রেশাস কমোডিটি উইচ ওয়াজ কনসিডার মোর দেন গোল্ড। সো গোল্ড কি সবচেয়ে ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল এখানে, অ্যান্সার নো, রাইট। না, আপনি যদি ফলস। বাই চান্স কন্ট্যাক্ট নাও বোঝেন তাও আপনার ব্রেন ইউজ করে তো আপনি এটা বুঝতে পারতেছেন যে গোল্ড মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল না। সো এটার অ্যান্সার হবে ফলস, রাইট। আমরা যখনই কন্টেক্সট আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করবো, বাট কন্টেক্সট যখন বুঝি না আমরা ব্রেন খাটায় বের করতে চেষ্টা করব যে অন্য কোনোভাবে ক্যান আই ফিগার আউট দ্য অ্যান্সার অর নট, আমি এটার কন্টেক্সট বুঝতেছি না, রাইট। সো জি। next, most tradesmen only went along certain sections of the Silk Road. মোস্ট ট্রেডসম্যান মানে যারা হলো গিয়ে বিভিন্ন ট্রেড করতো, মনে করেন আলু দিয়া চিনি নিত এরকম কিছু, রাইট। ট্রেড যারা ট্রেড করে, মনে করেন লেদারের বদলে আপনি ওকে সিল্ক দিলেন, এরকম হতে পারে। ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশনস অফ দ্য সিল্ক রোড, মানে সব পুরো সিল্ক রোডে তারা যেত না, কিছু কিছু এরিয়াতে যেত। তো চলেন দেখি এটা ঠিক নাকি। দ্য সিল্ক রোড স্ট্রেচড আউট ওভার 6000 কিলোমিটার ফ্রম ইস্টার্ন চায়না মিডল ইস্টার্ন সি মেডিটেরিয়ান সি সরি ফলোইং দ্য গ্রেট ওয়াল অফ চায়না, ক্লাইম দ্য প্রাইমের মাউন্টেন রেঞ্জ, বিভিন্ন বিভিন্ন মনে হয় এত এত জায়গায় যায় Damascus. From there, merchandise was shipped across Mediterranean Sea. Few merchants travel the entire route, মানে পুরাটা, খুব হাতে গোনা দুই একজন পুরা রাউটটা ট্রাভেল করতো। গুডস ওয়ার হ্যান্ডেল মোস্টলি বাই আ সিরিজ অফ মিডলম্যান, ঠিক আছে। তাহলে আমি এখানে কি জানি, মোস্ট ট্রেডসম্যান ওয়েন্ট অ্যালং সার্টেন, সরি ভাই একটু হাউকাও হইতেছে, মাই ব্যাড। না স্যার, সমস্যা নেই, বাচ্চা না, থাকলে এরকম হয়। না ঠিক আছে, মাই ব্যাড। সো আমরা সেশনটা আরো একটু পরে এন্ড করে দেবো, ওটা মনে হয় ঘুমে ধরছে। আমার নেক্সট সেশনটা আবার একটু পরে নেবো। সো মোস্ট ট্রেডম্যান ওয়ার অনলি সার্টেন সেকশন অফ দ্য সিল্ক রোড, ঠিক আছে। ফিউ মার্চেন্টস ট্রাভেল দ্য এন্টায়ার রুট। সো আপনি এখন বলতে এটা ট্রু ফলস না নট গিভেন, কি এটা? ট্রু ফলস না নট গিভেন? আমরা অলরেডি খেয়াল রাখবেন, ট্রু ফলস নট গিভেন যদি না হয় এটা আমার বোঝার জন্য বের করতে হবে কি দ্য বাইজেন্টিন স্প্রেড থেকে শুরু হয়েছে, তাইলেই বুঝবে এর আগের থেকে হলো গিয়ে আমার আনসারটা শেষ হবে, ঠিক আছে। বিজেন্টিন স্প্রেড থেকে এই যে বিজেন্টিন এম্পায়ার, রাইট। সো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার অ্যান্সার থাকবে, থাকলে না থাকলে এটা হবে নট গিভেন, রাইট। সো আপনি দেখেন এখান থেকে আমরা পড়া শুরু করেন, একটুকু আমার পড়া লাগতেছে না এই ক্ষেত্রে, বাট আমি আপনাকে বুঝাইলাম। এখানে কি বলছে, মোস্ট স্টেটমেন্ট অনলি ওয়েন্ট, ফিউ মার্চেন্টস ট্রাভেল ইন্টাররোড, একই জিনিস প্যারাফ্রেজ করে দিচ্ছে, রাইট। সার্টেন সেকশনস অফ দ্য স্কিল রোড। সো এখানে অ্যান্সারটা কি হবে? স্যার এটা ফলস। কেন ফলস হবে বলেন আমাকে। এখানে বলছে মোস্ট ট্রেডসম্যান, আর এখানে বলছে ফিউ মার্চেন্টস, তাহলে বেশিরভাগ, আর এখানে হচ্ছে অল্প সংখ্যক। ট্রাভেল টু এন্টার রুট আর ইট ইজ ওয়ান এন্ড সার্টেন সেকশন অফ স্কিল সিল্ক রোড। মোস্ট ট্রেডম্যান অনলি ওয়েন্ট, মানে মোস্ট ট্রেডম্যান অনলি ওয়েন্ট এ বেশিরভাগ। সার্টেন সেকশন অফ দ্য স্কিল রোড, ঠিক আছে, পুরা রোডে যায় নাই, অনলি কিছু কিছু জায়গা আছে। আর এখানে বলছে যে ফিউ মার্চেন্টস ট্রাভেল দ্য এন্টায়ার রুট, গুডস ওয়ার হ্যান্ডেল বাই এ সিরিজ অফ মিডলম্যান, ঠিক আছে।
সো ইয়েস হুম আপনার ওটাও এখানে চিন্তা করতেছে যে স্ট্রেচ ফ্রম এত কিলোমিটার ক্রস মডার্ন আফগানিস্তান মিডল ইস্ট উইথ মেজর ট্রেডিং মার্কেট ইন ডেমাস্কাস, ঠিক আছে। ফ্রম দেয়ার মার্চেন্ডাইজ ওয়াজ শিপড অ্যাক্রস দ্য মেডিটেরিয়ান, ফিউ মার্চেন্টস ট্রাভেলড দ্য এন্টায়ার রুট। এখানে মেইনলি কিন্তু রুটের কথাই বলা আছে, মোর ট্রেডসম্যান অনলি ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশনস অফ দ্য সিল্ক রোড, ফিউ মার্চেন্টস। মেজরিটি তো বলে নাই, মোস্ট ট্রেডসম্যান অনলি, মানে যারা মোস্ট দ্বারা এখানে হয়তো হইতেছে বোঝাইতেছে যে যারা ট্রেডসম্যান ছিল, মানে হাতে গোনা কয়েকজন। মোস্ট ট্রেডম্যান অনলি ওয়েন্ট আ সার্টেন সেকশন অফ দ্য স্কিল রোড, মানে ওই স্কিল রোডের সার্টেন সেকশনে তারা গেছে। তো চলেন আমরা এখানে জিনিসটা দেখি, আমরা সার্চ দিই ফিউ মার্চেন্টস ভার্সেস মোস্ট ট্রেডম্যান কি আসে। মোস্ট ট্রেডসম্যান ভার্সেস ফিউ মার্চেন্টস, হ্যাঁ আমার মনে হয় ওটাই আসবে আপনার সিমিলার। দেখেন এখানে কম্পেয়ারিং মোস্ট ট্রেডসম্যান আগে ফিউ মার্চেন্টস হাইলাইটস দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ভ্যাস্ট মেজরিটি অফ দ্য স্কিল লেবার হু এক্সিকিউট হ্যান্ড টু হ্যান্ড ওয়ার্ক, স্মলার গ্রুপ অফ এন্টারপ্রেনার হু বাই সেল। একই জিনিস বোঝাচ্ছে এখানে, ট্রেডসম্যান স্কিল ওয়ার্কের স্কিল লেভেলের কথা বোঝাইছে, ঠিক আছে। যেমন এখানে ট্রেডসম্যান হচ্ছে স্কিল ওয়ার্কার হু স্পেশালাইজ স্পেশাল ম্যানুয়াল ক্রাফট অর ট্রেড, হ্যাঁ। আর মার্চেন্ট হইতেছে তারা, দে আর ফিউয়ার ইন নাম্বার বিকজ এস্টাবলিশিং আর রানিং লার্জ ডিস্ট্রিবিউশন ইটিসি। সো ফ্রম ডেফিনিশন আমি যেটা বুঝতেছি এখানে সেম জিনিসই বুঝতেছে, জাস্ট প্যারাফ্রাইজ হয়েছে। ফিউ মার্চেন্টস মানে ফিউ পিপল ওয়েন্ট টু দ্য ক্লাস, মোস্ট স্টুডেন্টস ওয়েন্ট। আচ্ছা ঠিক আছে, না আপনার কনটেক্সটে ইউ আর রাইট, আপনার কনটেক্সটেও ইউ আর রাইট, ঠিক আছে, আমার যা বলতে হবে। সো এটা নিয়ে আই উইল ফার্দার চেক যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ওই কনটেক্সটে ধরা যায় নাকি। বাট আমি যেটা বলতেছি এখানে বোঝাচ্ছে হচ্ছে রাউটের কথা, ঠিক আছে। ফিউ মার্চেন্টস ট্রাভেল দ্য ইন্টায়ার রাউট, মোস্ট অনলি অ্যালং সার্টেন সেকশন অফ দ্য রোড, মানে ওটাই বোঝাচ্ছে পুরো রাউটটা সে ফলো করছে না। সো এই ক্ষেত্রে এই কনটেক্সটে আমার মনে হচ্ছে ট্রু, আপনার মনে হচ্ছে ফলস, রাইট? হ্যালো, জি স্যার। ওকে চলেন দেখি। স্যার আপনি যেটা মনে হয় এটাই দেন। না না আমরা দেখবো, আপনার যেহেতু ঠিক আছে একটা ভ্যালিড কোশ্চেন করছেন, আমরা দেখবো এটার অ্যান্সার যদি ট্রু হয়েও থাকে দেন উই আর গোনা চেক, আমরা ফার্দার ইনভেস্টিগেট করবো, হ্যাঁ কোনো ইস্যু নাই। জি সো 12 নম্বর কি, দ্য বিজেন্টিয়ান স্প্রেড অফ প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন ওয়েন্ট অ্যাক্রস দ্য ওয়েস্ট। সো তাদের যে সিল্ক প্রোডাকশনের প্র্যাকটিস ছিল, বেজেন্টিয়ান স্প্রেড অফ প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন, সেটা কি ওয়েস্ট সাইডে ছড়াই গেছে নাকি? চলেন আমরা এখানে বেজেন্টিয়ান এম্পায়ার এটা পাইছি, তো চলেন। উইথ দ্য মালবারি সিল্ক ওয়ার্ম বিং নেটিভ টু চায়না, দ্য কান্ট্রি ওয়াজ অফ ওয়ার্ল্ডস সোল প্রোডিউসার অফ সিল্ক ফর মেনি হান্ড্রেডস ইয়ার। দ্য সিক্রেট অফ সিল্ক মেকিং ইভেন্চুয়ালি রিচ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভিয়া দ্য বিজেন্টাইন এম্পায়ার, মানে কি পুরা ওয়ার্ল্ডে ছড়াই গেছে থ্রু বিজেন্টাইন এম্পায়ার। পুরা ওয়ার্ল্ডের মধ্যে ওয়েস্ট তো পড়েই, রাইট? সো এখানে কি অ্যান্সার, ট্রু না ফলস কি বলেন? স্যার এটা অনেক ঝামেলা। না আপনি দেখেন তো স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সার্কুলেশন অ্যাক্রস দ্য ওয়েস্ট, ভালো মানে করে এটা পড়েন। আমরা উইথ সমগ্র দ্য মালবেরি ওয়েস্ট সিলভার বিং নেটিভ টু চায়না, নেটিভ টু চায়না মানে কি আগে শুধু চায়নাতে পাওয়া যেত, আমরা তো চায়না। জানি যে এই হ্যাঁ মহিলা আবিষ্কার করছে, চায়নাতে প্রোডাকশন চলতো, চায়নাতে পাওয়া যেত, রাইট? তারপরে দেখেন কি বলতে, কান্ট্রি ওয়াজ দ্য ওয়ার্ল্ড সোল প্রডিউসার অফ সিল্ক, মানে কি চায়নাই একমাত্র প্রডিউসার ছিল সিল্ক ফর মেনি হান্ড্রেড অফ ইয়ার্স, অনেক অনেক শতাব্দী ধরে। এরপরে কি, দ্য সিক্রেট অফ সিল্ক মেকিং ইভেন্চুয়ালি রিচ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ভিয়া বিজেন্টাইন এম্পায়ার, ঠিক আছে। বিজেন্টাইন এম্পায়ারের থ্রুতে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কি করছে, স্প্রেড করছে, রাইট? এটা ছড়িয়ে গেছে। Okay, spread to Byzantium, which ruled over Mediterranean regions of southern Europe, North Africa, and Middle East during the period of এত according to the yeah. So এখানে কি ওয়েস্ট আছে আপনি দেখেন তো কি কি আছে ওখানে দেখেন। ইস্ট মিডল ইস্ট আছে। which ruled over আম, Mediterranean region, Mediterranean regionের মধ্যে কি কি পড়ে, of southern Europe, northern Africa, and Middle East during এত to এত। এখানে কোথাও কি ওয়েস্টের কথা বলা হয়েছে এখানে? না স্যার এখানে ওয়েস্ট কথা বলে, কিন্তু উপর আবার বলছে ওই যে ওয়াজ দা ওয়ার্ল্ডস, মানে সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল রেস্ট অফ দা ওয়ার্ল্ডস বাই দা বাইজেন্টাইন কোথায় এম্পায়ার। এটা কোথায়? দিয়ে তো এই যে দ্য সিক্রেট অফ সিল্ক মেকিং ইভেন্চুয়ালি রিচড দ্য রেস্ট অফ দা ওয়ার্ল্ড বায়া দা বাইজেন্টাইন এম্পায়ার। হ্যাঁ বাট বাইজেন্টাইন এম্পায়ার সময় সমগ্র বিশ্বে ছড়িয়েছিল, তবে এই দেশটা নাই এখানে, হ্যাঁ এখানে ওয়েস্টার্ন নাম এখানে নাই। ইউর রাইট, এটা হচ্ছে আইএলসে অনেক সময় আছে আপনার এমন সব জিনিস এন্টার করে যেটার কারণে কনফিউশন ক্রিয়েট হয়। আমি যদি সেকেন্ড কন্টেক্সট না পাইতাম, এখানে মনে করেন এটার ব্যাপারে কিছু লেখা নাই, ধরেন এই পর্যন্ত অ্যান্সারটা থাকতো, আমি তো আপনাকে ওই সময় বললাম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে কি পুরো বিশ্ব, রাইট? যদি মনে করেন এই পর্যন্ত হুম কন্টেক্সট থাকতো যে রিচ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, দ্য অ্যান্সার উড হ্যাভ বিন 100% কি বলেন?
ট্রু। এই বিজেন্টাইন এম্পায়ার পর্যন্ত থাকলে ট্রু হতো, বাট এখানে যেহেতু আবার পরে কনটেক্সট অ্যাড করছে উইচ নাম্বার রুলড নাম ওভার, দিয়ে দিছে। উইচ রুলড ওভার মানে কি যাদের রাজত্ব ছিল কিসের মধ্যে, মেডিটেরিয়ান রিজনে ছিল, সাউদার্ন ইউরোপে ছিল, নর্দার্ন আফ্রিকা আর মিডল ইস্টে ছিল। এখানে ওয়েস্টের কথা যেহেতু নাই, সো আই এম গোনা গো উইথ ফলস। যেটা আছে ওইটাতেই আমার যেতে হবে, রাইট? জি। সো লাস্ট এটা, সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ দ্য কারেন্ট এক্সপোর্টেড কারেন্টলি কি মেজরিটি অফ দ্য সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। সিল্ক ইয়ার্ন মেক্স আপ, ওই সিল্ক ইয়ার্ন যেটা ওটা মেক্স আপ মেজরিটি অফ দ্য সিল্ক ইয়ার্ন এক্সপোর্টেড ফ্রম চায়না। চলুন দেখি চায়না মেজরিটি অফ দ্য এক্সপোর্ট কি সিল্ক ইয়ার্ন থেকে নাকি না। সো চলুন, চায়না সিল্ক ইয়ার্ন কোথায় আর চায়না কোথায়, এটা আমরা মনে হয় লাস্টে কোথাও দেখছিলাম, রাইট? লাস্টে ইন্ডাস্ট্রি নিয়ে কই জানি কথা বলছে, এখানে দেখলাম না। এই যে চায়না, এখানে না 70-এর পরে চায়না পড়লাম কি জানি একটা, হ্যাঁ এই যে only major exporter of raw silk until 1970. However, in more recent years, China has gradually recaptured its position as the world's biggest producer and exporter of raw silk and silk yarn. তো দুইটারই মেজরিটি অফ প্রডিউসার। এখানে কোশ্চেন হচ্ছে সিল্ক ইয়ার্ন কি মেজরিটি অফ সিল্ক ইয়ার্ন নাকি না। টুডে around এত metric of silk are produced in the world and almost 2/3 of them produced from China. So এখানে বলছে biggest producer and exporter of raw silk and silk yarn. Silk yarn কি raw silk এর থেকে বেশি নাকি কোথাও দেয় নাই। সো এখানে অ্যান্সার তো এরপরে তো আর আমার যাওয়ার কিছু নাই। সো এখানে কনটেক্সট ওয়াইজ আমি যা বুঝতেছি কোনো ক্লিয়ার কাট অ্যান্সার নাই, তাহলে অ্যান্সার কি হবে এখানে? নট গিভেন। নট গিভেন। ওকে চলেন, এখন আমরা কি করব, আমরা এখন যখন অ্যান্সার সব কমপ্লিট হয়ে যায় আপনি অলওয়েজ চেক করবেন যে, দাঁড়ান আমার ওয়াইফ পাগলটা এসি মাথা ফাটানো টেম্পারেচারে দিয়ে রাখছে, একটা সেকেন্ড। হ্যালো, হ্যাঁ ভাই। সো আমরা হচ্ছে কি জি। করব, যখন আমরা ডান হয়ে যাবো আমাদের অ্যান্সার অলওয়েজ উই গোনা মেক শিওর যে আমরা যেগুলো দিছি স্পেলিং ঠিক আছে নাকি, প্রপারলি ক্যাপিটালাইজ নাকি, রাইট? আপনি যদি কোনো রিস্ক নিতে না চান, মেক শিওর এভরিথিং ইজ ক্যাপিটালাইজ। আমরা যখন অ্যান্সার দেখবো দেখেন কোন অ্যান্সার রং ধরে নাকি। ক্যাপিটালাইজ সব কিছু, যদি আপনার কোনো কনফিউশন থাকে সব ক্যাপিটালাইজ করবেন। আপনার ধরেন ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং এত ক্লিয়ার না, মাসের পর হয় নাকি, ইউনিভার্সিটির আগে হয় নাকি, জিমে যাওয়ার আগে জিম কি ক্যাপিটালাইজ হবে নাকি, কোনো সমস্যা নাই, ইউ আর জাস্ট গোনা ক্যাপিটালাইজ এভরিথিং। সো টি ক্যাপিটালাইজ, রিল, ওমেন, রয়্যালটি, কারেন্সি, পেপার আর সব কিছু আমি এখানে কপি পেস্ট মারছি, ভুল হওয়ার তো প্রশ্নই ওঠে না, ইয়াগুলো স্পেলিং। সো গেল সব, রাইট? দেন হচ্ছে হলো গিয়া আমরা ট্রু ফলস নট গিভেনে তো 4টা অ্যান্সার আমরা যা দেখলাম, আমাদের যা মনে হয় দিলাম। আপনি বললেন যে মোস্ট প্রবাবলি 11টা অ্যাকচুয়ালি খুবই কনফিউজিং ছিল। চলেন আমরা দেখি। সো 12টা অ্যান্সার হয়েছে। সো লাস্টেরটা কি ব্যাপার, লাস্টেরটা আমরা ট্রু দিছি, কে নট গিভেন দেইনি, কোনো সমস্যা নাই। লাস্টেরটা আমরা নট গিভেন বলছি কিন্তু ট্রু নট দিছি। গিভেন বইলে ট্রু হয়ে গেছে। সো এভাবে হচ্ছে অ্যান্সার লুজ করি, ঠিক আছে? আমার মতো বোকামি করেন না। সো আমরা যেটা নিয়ে কনফিউজ ছিলাম ভাই, এটার অ্যান্সার ফলস। চলেন আমরা এক্সপ্লেইন মোড দিয়ে একটু দেখি অ্যাকচুয়ালি কেন ফলস, ঠিক আছে? দ্য অ্যান্সার এক্সপ্লেনেশন হচ্ছে দ্য অ্যান্সার মিনস, আর এই জন্য আমি সবসময় বলি যে ইগনোভেটে যাবেন। ইগনোভেটে অ্যান্সারগুলো হচ্ছে একদম সবসময় ক্লিয়ারলি এক্সপ্লেন করে। আর দিস সাইড ইজ দ্য ক্লোজেস্ট থিং টু অ্যাকচুয়াল এক্সাম। আপনার এক্সাম হলে সবচেয়ে ক্লোজেস্ট থিং হইতেছে এই সাইড, বুঝছেন? সো এভাবে হচ্ছে আমরা ইয়ে করব। দ্য অ্যান্সার মিনস দ্যাট দ্য বিজেন্টাইনস ডিড নট স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন টু দ্য ওয়েস্ট অবভিয়াসলি, বাট কি কারণে? রিজনস ফর কারেক্টনেস, দ্য কারেক্ট আনসার ইজ ফলস বিকজ প্যাসেজ ক্লিয়ারলি সেজ দ্য বিজেন্টাইন কেপ্ট সিল্ক প্রোডাকশন স্ট্রিক্টলি ইম্পেরিয়াল monopoly, implying that they did not spread this practice to the west. মনোপলি বলতে হচ্ছে তারা শুধু এটার রাজত্ব করতো। সো আমি যতদূর বুঝতে পারছিলাম ওখানে আমি আপনাকে বললাম যে তাদের যে রাজত্ব ছিল, এম্পায়ার, ওটা ছিল হলো গিয়ে কি, এই যে দেখেন, রুলড ওভার শুধু মেডিটেরিয়ান রিজনস লাইক সাউদার্ন ইউরোপ, নর্থ আফ্রিকা অ্যান্ড মিডল ইস্ট, বুঝছেন? এর জন্য হচ্ছে অ্যান্সারটা আপনার ফলস। বাট আপনি ওভাবে অ্যান্সারটা না বের করে আমি বলবো লজিকে চেঞ্জটা করুন, ওভাবে রুল মুল এগুলো আপনি চিন্তা করবেন না কখনো। আপনি দেখবেন কি আছে কনটেক্সটে, আমার প্রথম পর্যন্ত এই পর্যন্ত থাকলে, বিজেন্টাইন এম্পায়ার পর্যন্ত থাকলে অ্যান্সার উড হ্যাভ বিন ট্রু। যেহেতু এরপরে আমার আছে রুলড ওভার
মেডিটেরিয়ান রিজন, সাউথ আফ্রিকা, এটা দেওয়ার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আইএলস এমনি এমনি দেয় নাই। সো এই তিনটা রিজন যখন স্পেসিফিকলি মেনশন করছে আর আপনার ওয়েস্ট মেনশন করে নাই, দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি ফলস, রাইট? জি। আর সরি, লাস্টেরটা এসি বন্ধ করার জন্য রাশ করছি, কি দিছি খেয়াল করে নাই। সো এটা হচ্ছে আপনি দিলে এভাবে খাটায় ইউ ক্যান গেট এভরি ওয়ান অফ দেম রাইট, ঠিক আছে? কোনোটাতে হোপফুলি কোনো ভুল হবে না, ঠিক আছে? জি।